তোতাকে অপমান করার শাস্তি হাতে নাতে পেল আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় আসমানের বাড়ি থেকে বার করে দেওয়া হয় তোতাকে। আসমান নিজেই তোতাকে বাড়ি থেকে বার করে দেয়। আর তোতা যখন রাস্তা থেকে হাঁটে তখন মনে পড়ে যায় আসমানের করা অপমানগুলোর কথা। বিশেষ করে যখন বলেছিল, তুমি একটা সস্তার মেয়ে, আর কোনো সস্তার মেয়েকে আমি নিজের জীবনসঙ্গী করতে পারবো না। শোনো, তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, আর আমি কিনা শেষ পর্যন্ত বিয়ে করব তোমাকে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এটা কখনো হবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যেদিকে খুশি যাও, আর না হলে নিজের বাড়িতে ফিরে যাও। এই সমস্ত কথাগুলোই ভাবছে। আর কখন যে গাড়িটা পিছন থেকে চলে এসেছে খেয়ালই করেনি তোতা। আর সেই গাড়িটা এসে একদম তোতাকে মেরে দেয়, আর তোতা রাস্তার মধ্যেই মুখ থুবড়ে পড়ে গেছে। অবস্থা ভীষণই ক্রিটিক্যাল। আশেপাশে যত লোকজন ছিল চলে এসেছে আর বলে, এ বাবা, এই মেয়েটার অবস্থা তো ভীষণই খারাপ। আর এই যে ড্রাইভার দাদা, আপনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন এই পাড়ার মোড়গুলো থেকে? তখনই ড্রাইভার বলে, না না দাদা, আমি কিন্তু গাড়ির স্পিড অনেক কমে রেখেছিলাম বলে এখনও উনি ভালো আছেন। উনি যদি এরকম মানে এরকমভাবে যদি অসতর্কভাবে যদি রাস্তা থেকে হাঁটতে থাকে তাহলে কি করে আমাদের দোষ হয় বলুন তো? উনি কিন্তু আনমাইন্ডফুল এখান থেকে হাঁটছিল। আমি বারবার হর্ন মারা সত্ত্বেও কোনোভাবেই সরছিল না। এটা কি আমার দোষ হয়ে গেল? তখনই স্থানীয় লোকজনরা বলে, এই পুলিশে খবর দিতে হবে এক্ষুনি, আর কোনো উপায় নেই। এরপরে সবাই মিলে পুলিশে খবর দেয়। পুলিশ তখন বলে, আমরা এক্ষুনি আসছি। ততক্ষণ ওইভাবেই তোতাকে ফেলে রেখে দিয়েছে, কেউ আর কোনোভাবেই ধরছে না। অনেকেই বলে, এইভাবে মেয়েটাকে ফেলে রাখলে তো ওর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে, আরে ওকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু স্থানীয় লোকজনরা অনেকেই আবার বলে, না না বাবা, আমরা ধরলে আবার যদি কোনো কেসকামারি হয় আমরা কিছু করতে পারবো না। আর ঠিক তখনই অফিসার চলে এসেছে আর বলে, কি হয়েছে? তখন লোকজন বলে, দেখুন না স্যার, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে এনার গাড়িতেই হয়েছে। তখনই ড্রাইভার বলে, না স্যার, উনি খুব আনমাইন্ডফুল হয়ে রাস্তা থেকে হাঁটছিলেন। আমি বারবার হর্ন মারা সত্ত্বেও উনি সরছিল না, আর উনি বেখালে আমার গাড়ির সামনে এসেই পড়েছে। তখনই অফিসার বলে, ঠিক আছে, আগে এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে হবে। একজন আবার বলে, আরে এই মেয়েটাকে তো দেখলাম আসমানের বাড়ি থেকে বেরোচ্ছে, আপনারা এক কাজ করুন, ওনাকে নিয়ে যান, আমরা বরং আসমানের বাড়িতে খবর দিচ্ছি। তখনই অফিসার বলে, খবরটা দেবেন, তারপরে আমার সাথে আসবেন, বুঝেছেন? আর যদি আপনারা না আসেন তাহলে আমাকে কষ্ট করে এখানে আসতে হবে। এবার আপনারাই ঠিক করে নিন কি করবেন আর কি করবেন না। আর তখনই লোকগুলো বলে, না না স্যার, আমরা অবশ্যই অবশ্যই যাব। এরপরেই তোতাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। আর তারপরেই রিসেপশনিস্টকে বলা হয়, এই মেয়েটার এক্ষুনি একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডাকুন তো দেখি। ডাক্তারবাবু এসে বলে, কি হয়েছে স্যার? অফিসার বলে, এনার এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এনাকে দেখুন, ট্রিটমেন্ট করুন, আর কি কি করতে হবে অবশ্যই করবেন, ঠিক আছে? তখন ডাক্তারবাবু বলে, হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি সব কিছু শুরু করে দিচ্ছি, প্রয়োজন পড়লে অপারেশনও হয়তো করতে হতে পারে, ওনার বাড়ির লোককেও খবর দেবেন স্যার। অফিসার বলে, সব করা হবে, তার আগে আপনারা চিকিৎসাটা শুরু করুন। এর মধ্যেই স্থানীয় লোকজনেরা আসমানকে খবর দিয়েছে। আসমান তো শুনেই অবাক হয়ে যায় আর তড়িঘড়ি করে হসপিটালে ছুটে এসেছে আর বলে, স্যার, স্যার তোতা কেমন আছে এখন? অফিসার বলে, আপনি কে হন? শুনলাম আপনার বাড়ি থেকে নাকি এই মেয়েটা বেরিয়ে মানে আনমাইন্ডফুল রাস্তা থেকে হাঁটছিল। আপনাদের সাথে কি কথা হয়েছে আর আপনারা কে হন? আসমান বলে, স্যার সবটা বলছি। ও আমাদের বাড়িতে গেছিল ঠিকই, আমাদের বাড়িতে গেছিল বলেই যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তেমন তো কোনো ব্যাপার না। অফিসার বলে, যেটুকু জিজ্ঞেস করেছি ঠিক সেটুকুরই উত্তর দেবেন। এটা বলুন যে ও আপনাদের বাড়িতে কেন গেছিল? আসমান বলে, কথা বলতে গেছিল স্যার। কথা বলা হয়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তখনই অফিসার বলে, তাই নাকি? আপনাদের বাড়িতে কি এমন কথা হয়েছিল যার জন্য ওনার অবস্থা এতটা খারাপ হলো যে উনি অসতর্কভাবে রাস্তা থেকে হাঁটছিল? গাড়ির হর্ন তো জানেনই যথেষ্ট জোরে হয়, ওনাকে অনেকবার হর্ন দেওয়া হয়েছে কিন্তু উনি সরেননি। বলুন এবারে কথোপকথনটা কী ছিল? আসমান বলে, সরি স্যার, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এখানে আপনাকে আমি বলতে পারি না। আর অফিসার বলে, ঠিক আছে, আমরা মেয়েটার কাছ থেকেই শুনবো, মেয়েটা একবার সুস্থ হয়ে নিক, তারপরে ওনার কাছ থেকে সবটা শোনা হবে। এর মধ্যেই ডাক্তারবাবুরা বলে, এই মেয়েটার মনে হচ্ছে ভালোই মাথায় চোট লেগেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। এরপর ভালো মতন তোতার চিকিৎসা করতে থাকে। আর অন্যদিকে আসমান একবার এদিক যায় আর একবার ওদিক যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর মনে মনে ভাবতে থাকে, তোতাকে ওই কথাগুলো না বললেই হয়তো ভালো হতো, কেন যে বলতে গেলাম। এর মধ্যে অফিসার বলে, শোনো, তুমি এক কাজ করো, তুমি জানো এই মেয়েটার বাড়ি কোথায়? এই বাড়িতে কে কে আছে? তখনই আসমান বলে, সবাই আছে স্যার, বাবা মা দাদা বৌদি সবাই আছে, ঠাম্মি। তখনই অফিসার বলে, ওর নাম্বার আছে, ফোন করে জানাও আর বলো হসপিটালে আসতে। তখনই আসমান বলে, ঠিক আছে স্যার। এরপরে আসমান কোজাগরী দেবীকে ফোন করেছে বাড়িতে, আর সেই ফোনটা অনেকক্ষণ ধরে বাজতে থাকে। কোজাগরী এসেই ধরেছে আর বলে, আমি আসমান বলছি।
কোজাগরি বলে, আসমান বলো, তোতা তো তোমাদের বাড়িতেই গেছে, সব ঠিক আছে তো? আসমান বলে, না, সব ঠিক থাকলে কি আর আপনাকে ফোন করতাম? আপনারা সবাই মিলে এক্ষুনি হসপিটালে চলে আসুন। কথাটা শোনার পরে তখনই কোজাগরি বলে, হসপিটালে যাব কেন? কি হয়েছে? তোতা ঠিক আছে তো? আসমান বলে, না, তোতার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই মিলে আসুন, তারপরেই জানতে পারবেন। কোজাগরি বলে, আমার মেয়ে তো তোমাদের বাড়ি গেছিল, ও যায়নি তোমাদের বাড়ি? নাকি তার আগেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমাকে খুলে বলো আসমান। আসমান বলে, মিথ্যে বলবো না, ও আমাদের বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিল, রাস্তা থেকে হাঁটার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোজাগরি তো ভীষণই কান্নায় ভেঙে পড়ে। আসমান বলে, দেখুন ম্যাডাম, কান্নায় ভেঙে পড়ার মতন কোনো সিচুয়েশান নেই, ডাক্তারবাবুরা চিকিৎসা করছে, আমরা এখানেই আছি, জ্ঞান ফিরলে ও কিন্তু আপনাকেই আগে দেখতে চাইবে, প্লিজ আপনি দয়া করে হসপিটালে আসুন তাড়াতাড়ি করে। আর তখন কোজাগরি বলে, এক্ষুনি আসছি, তবে আমার মেয়ের যদি কিছু হয় না আসমান, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ও কিন্তু ভালো মনেই গেছিলো তোমার বাড়িতে, আমি শুনবো ওর থেকে কি কি হয়েছে। এরপরেই আসমান ভয় পেয়ে যায়। আর তখনই অফিসার বলে, আপনি কিন্তু এখনও বললেন না যে আপনার সাথে ওর ঠিক কী কথা হয়েছিল আর কেন ও এইভাবে হাঁটছিল। এর মধ্যেই ডাক্তারবাবু এসে খবর দেয় জ্ঞান ফিরে এসেছে পেশেন্টের। তখনই আসমান বলে, স্যার স্যার একবার আমি যাই। কিন্তু অফিসার বলে, না, আপনি এখন কোনোভাবেই যাবেন না ওখানে, আপনাকে কি যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে? হয়নি তো, তাহলে কেন বলছেন যাবেন? ওর মুখ থেকে আমরা আগে শুনবো সবটা, গোপন জবানবন্দি হবে, দেন আপনি যাবেন। আসমান তো কি করবে বুঝতে পারছে না। আর এর মধ্যেই তখনই তোতার জ্ঞান ফিরে এসেছে, তোতা মাকেই দেখতে চাইছে। আর অন্যদিকে আসমানের বাবা আর তুলি চলে এসেছে। আসমানের বাবা তখন বলে, হলো তো, হ্যাঁ, একটা সুস্থ মেয়েকে এইভাবে কষ্ট দিতে পারলি তুই আসমান? আর তখনই তুলি বলে, বাবা, চারিদিকে পুলিশ অফিসাররা রয়েছে, তুমি একটু আস্তে কথা বলবে? আসমানের বাবা তখন বলে, আমি আস্তে কথা বললেও তোতা তো সবটা বলবে কি হয়েছিল, কেন করলো তোর দাদাভাই এটা, বল। কি রে আসমান, তুই তো ভালোভাবে মেয়েটাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতিস, কেন এরকমটা করলি? ও তো সবটুকু দিয়ে তোকে ভালোবেসেছিল, বারবার তোর কাছে এসেছিল। আসমান তখন বলে, বাবা, তুমি বুঝতে পারবে না কেন আমি ওকে রিজেক্ট করেছি। আমার মতন একটা ছেলে, তার উপর আমার ফ্যামিলি, আমার মা, সৎ মা, যে সবসময় আমাকেই কথা শোনায়, তো তাকে বিয়ে করলে তো তার জীবনটাও অনিষ্ট করে ছাড়বে। তুলি তখন বলে, মা যে আমার মা সেটা ভাবতেই না ঘা গিনগিন করে ওঠে। কিন্তু বিশ্বাস কর, তো তার মধ্যে সেই জেদটা আমি দেখেছি, ও হয়তো আমার মাকে খুব ভালোবাসবে, একদম মোল্ড করে দেবে সব কিছু, আর না হলে ও মাকে সায়স্তা করবে। আর মায়ের জন্য এমনই একটা মেয়ে দরকার, তুই যেটা পারিসনি তোর বউ সেটা করবে। আসমানের বাবা তখন বলে, তুই এইটুকু একটা কারণে মেয়েটাকে এতটা কষ্ট দিতে পারলি আসমান? তুই কেন এরকম অবুঝ ছেলে বলতো? কেন? তোতা যদি জানতে পারে যে তুই শুধুমাত্র এই কারণে তোতাকে রিজেক্ট করেছিলিস, ও কতটা আরও কষ্ট পাবে। ও সুস্থ হয়ে গেলে ওকে আমার বাড়ির বউ করে তুই নিয়ে যাবে, আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু আসমান বুঝতে পারে তোতা সুস্থ হয়ে গেলে তার কপালে অনেক দুঃখ নাচছে, কারণ তোতা কিন্তু অফিসারের কাছে সমস্ত সত্যি কথাই বলবে। আসমান যদি শাস্তি পায় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।